গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 30 তারিখ। আজকে নাকি 100 বছরেও যেই গরম পড়েনি সেটা পড়েছে, কিন্তু এই সব কিছু এড়িয়েও এই গরমে এখন রেডি হয়ে যাব হচ্ছে বড় কাচারি কাটুসের চুল দিতে। তাই সকাল 5:30টায় বেরোনোর কথা, কিন্তু রোজকার একই যুদ্ধ করে আমাকে ডেকে তুলতে তুলতে সেই 6টা বেজে গেছে। আজকে যা গরম পড়েছে তার জন্য আর খুব বেশি মেকআপ করিনি, শুধু ময়শ্চারাইজার, সানস্ক্রিন মেখে কাজলটা লিপস্টিকটা পরে নিয়েছি। আর এই দিকে দেখো আমাদের কাটুসও রেডি হয়ে গেছে। অন্যদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, আজকে ওর চুল চলে যাবে বলে হয়তো সেই দুঃখেও ঘুম থেকেই উঠছে না। আর এখন এই দিকে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এটা করে যাব। আর এই যা গরম পড়েছে তাই কাটুসের জন্য অন্য গাড়ি বুক করা হয়েছিল, ওকে গাড়িতে তুলে আমরাও বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু গোপাল ঠাকুর মানসিক ছিল তাই বৌদিও গোপাল নিয়ে বসে পড়েছে। তারপর এখন এখানে মাসিদের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে সবাই চলেও এসেছে। গোপাল নিয়ে যাওয়া হচ্ছে বলে সারা রাস্তা বাজনা বাজাতে বাজাতে যেতে হবে। তাই বুকুও বাজনা বাজানো শুরু করে দিয়েছে। ও এত ছোট হলেও কি হবে, ও এত সুন্দর বাজায়, বড়দেরকেও হার মানাবে। তো খুদে সদস্যদের বাজনা শুনতে শুনতে আমরা পৌঁছেই গেলাম বাবা বড় কাচারির মন্দিরে। কিন্তু এই যে গেটটা দেখছো, এটা দিয়ে কোনো বড় গাড়ি নিয়ে ঢোকা যায় না। মেনলি যারা ট্রেনে করে আসে তাদের জন্যই এই রাস্তাটা। তাই আবার গাড়ি ঘুরিয়ে ব্যাকে আসতে হয়েছিল, কারণ এই রাস্তা থেকে আসার সময় ডান দিকে একটা রাস্তায় যেতে হবে। গাড়ি থেকে নেমে এখন এই রোদের মধ্যে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে। 15 থেকে 20 মিনিট হাঁটলে তারপর হচ্ছে মন্দির। চলেই এসেছি, এখান থেকেই মন্দিরের দোকানপাট শুরু। যে যার ইচ্ছা মতো কোনো একটা দোকানে ঢুকে পুজোর জন্য ডালা কিনে পুজো দিতে পারবে। আমরা একদম এই ঘাটের সামনেই দোকানটা নিয়েছিলাম। আর এই বছর থেকেই দেখছি এখানে একটা নতুন রকমের স্ক্যাম হচ্ছে, যেটা হচ্ছে আমরা এতজন লোক ছিলাম, প্রথমে ওরা বলল যে কোনো পয়সা লাগবে না, পুরো ফ্রিতে যতক্ষণ ইচ্ছা বসতে পারবে, শুধু ডালা কিনলেই হবে। কিন্তু পরে গিয়ে আমাদের কাছে 1300 টাকা মতো চেয়েছিল পুজোর ডালা বাদ দিয়ে। তো তার জন্য ঢোকার আগে, যদি এরকম সবাইকে নিয়ে যাও, ঢোকার আগে অবশ্যই দামটা জিজ্ঞাসা করে নিও। যাই হোক, তারপর কাটুকে ড্রেস ছাড়িয়ে ন্যাড়া করা হচ্ছিল, আর ও যাতে না কাঁদে তাই জন্য খাওয়াতে খাওয়াতে ন্যাড়া করছিল। দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, একটুও কাজে নিও। তারপর সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে জলের মধ্যে ঝাপাঝাপি করছিলাম। আর এদিকে বুকু আর বধূ তো এত ভয় পাচ্ছিল, পারলে আমাকে দুজন মিলে ফেলেই দেয় জলে। স্নান ছেড়ে কাটুসকে আবার সুন্দর করে সাজিয়ে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন পুজো দিতে গেলাম, তার আগে 3 পাক ঘুরে মন্দিরে প্রবেশ করতে হবে, তাই দাদা মাথায় করে গোপাল নিয়ে নিয়েছে। আর এখানে মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ ছিল, তাই তোমাদের আর মন্দিরের ভিতরটা ঠিক করে দেখাতে পারলাম না। তারপর বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর পুজো দিয়ে তারপর বাড়ি থেকে সবার জন্য মুড়ি ঘুগনি করে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো খেয়ে আশেপাশের দিকটা একটু ঘুরছিলাম। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি, তোমায় রচিয়া
করেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি। যা গরম, ভাইকে দেখি আমাদের জন্য বরফ গোলা জল নিচ্ছে, তাই হাওয়াটায় বসে ভালো করে সেটা এনজয় করলাম। আর এদিকেও ভদু ছোটাছুটি করতে গিয়ে হাত পা মুখ সব কেটে বসেছে, আর একটু হলে পুরো মাথাটাই ফেটে যেত। তারপরে এই গরমে 4টে অবধি ওয়েট করতে পারবো না বলে বেরিয়ে যাই। আর এত রোদে সবার অবস্থা দেখো। আর বোন হাসছিল, তার কারণ হচ্ছে আমি বলছিলাম এই গাছের ছাওয়াটা যদি সারা রাস্তা ধরে পাওয়া যেত তাহলে কত ভালো হতো। বাড়ি আসতে আসতেই সবার শরীর প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো, কিন্তু কি আর করা যাবে, সবাই যা পেরেছে সব ভিজিয়ে মাথায় দিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো।